হত্যার শিকার হলেন ইসলামী বিপ্লবের জ্বলন্ত প্রতীক খামেনি। ইরানের শোকের মাতম, হুমকির পরও কেন ছিলেন অরক্ষিত আবাসে? মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের তাণ্ডব, মহাধ্বংসের মুখে মধ্যপ্রাচ্য। বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি কাজে আসবে কি? ইরানের প্রশাসন ও সামরিক কাঠামোতে বড় ধাক্কা, শূন্যতার অপব্যবহারের অপেক্ষা ইসরায়েল। কে হচ্ছেন খামেনির উত্তরসূরি? পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল সহ সৌদি আরব, কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা। জ্বলবে কি গোটা মধ্যপ্রাচ্য? আচমকা হামলা, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি শহীদ হবার পরও মনোবল অটুট রেখে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ভয়াবহ মিসাইল হামলা হয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে। কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলো প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিপ্লবী গার্ড। ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তেহরানের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সামরিক বাহিনীর কমান্ড সদর দপ্তরে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেস এলাকায় অন্তত 10 জন নিহত হয়েছে। শহীদ আরাফাতের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হামলায় তেহরানে বাড়ছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর সংখ্যা। তাতেও দমিয়ে রাখা যায়নি ইরানকে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটি লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা। প্রতিশোধ নিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির বিশ্বস্ত বাহিনী। ইসরায়েল ছাড়াও মিসাইল হামলায় আগুন জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর সহ প্রধান প্রতিরক্ষা সেক্টর লক্ষ্য করে শনিবার থেকে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রাখে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। রবিবারও ইরানের হামলার পর সাইরেন বেজে ওঠে তেল আবিব, জেরুজালেম, পশ্চিম তীর ও হাইফা শহরে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ইসরায়েলে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের হতাহতের কোনো তথ্য না পাওয়া গেলেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় শত শত পরিবারকে। বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়। এটিকে বিশ্বাসভঙ্গ বলে অভিযোগ করেছে বাহরাইন সরকার। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে অন্তত 137টি মিসাইল ও 209টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে আঘাত হানে। বিভিন্ন শহরে আগুন জ্বলতে দেখা যায়। এসব হামলায় কমপক্ষে 1 জন নিহত ও 7 জন আহত হয়েছে। ইরানের মিসাইল আঘাত হেনেছে কাতারের রাজধানী দোহা সহ আশেপাশের শহরগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এতটা শব্দ তার আগে কখনো শুনেনি। এর মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। হামলা হয়েছে জর্ডানেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাজধানী আম্মান ও উত্তরে বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে। জর্ডানে যুক্তরাষ্ট্রের এম্বাসিতে নিরাপত্তা সতর্কতা জারি করার পাশাপাশি লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর রাজধানী রিয়াদ সহ আশেপাশের শহর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ড্রোন ভূপাতিত করার দাবি তোলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এছাড়া কুয়েতেও যুক্তরাষ্ট্রের আলী আল সালেম ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েতের প্রতিরক্ষা দপ্তর। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, শত্রুপক্ষের পরাজয় নিশ্চিত করতে হামলা অব্যাহত থাকবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর মিসাইল ও ড্রোন হামলা বাড়িয়েছে IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আরও হামলা চালালে পরিণতি ভয়াবহ হবে। মার্কিন বাহিনী এমন হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরান জুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেতৃত্ব শূন্যতার দুর্বল মুহূর্তকে সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে অপতৎপরতা পরিণতি দেওয়ার অপেক্ষায় তেল আবিব। বড় যুদ্ধ এড়াতে চাইলেও মিত্রদের নিরাপত্তায় আপোষে নারাজ ওয়াশিংটন। হরমুজ প্রণালী থেকে আঞ্চলিক প্রক্সি ফ্রন্ট, সব জায়গায় বাড়ছে সংঘাতের ঝুঁকি। একটি ভুল পদক্ষেপই বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধের আগুন।
হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এমন এক সময়ে হত্যা করা হলো যখন ইসরায়েল আমেরিকার সামরিক হামলার মোকাবেলা করছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনাকর মুহূর্তে তেহরানের শীর্ষ আসনে খামেনির শূন্যতা ইতিমধ্যেই তৈরি করছে বিপজ্জনক পরিস্থিতি। ইসলামী প্রজাতন্ত্রের অভ্যন্তরে দুর্বলতার গন্ধ পেয়ে সুযোগ নিতে ঝাঁপিয়ে পড়বে পশ্চিমা শক্তি ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মদত দেবে রাজতন্ত্রপন্থী এবং ইসলামী শাসনের বিরোধী ইরানিদের একটি বড় অংশ। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানকে গড়ে তোলা একজন নেতার মৃত্যু অকল্পনীয় অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যকে। প্রশ্ন উঠেছে, আঞ্চলিক ঝড় অচিরেই কি রূপ নেবে বৈশ্বিক সংকটে? পশ্চিমা বিরোধী শক্তি আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর মাঝে ভারসাম্য রক্ষার জটিল কেন্দ্র হিসেবে কাজ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইরানকে ভেতর থেকে গুঁড়িয়ে দিতে পারে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তিশালী নেতা আর থাকল না। পরিবর্তিত পরিস্থিতিতে পরমাণু ইস্যু ছাড়াও নানা ক্ষেত্রে ছাড় দিতে বাধ্য হবে তেহরান। রাষ্ট্রীয় সরকারেও হয়তো আসবে বড় রকমের পরিবর্তন। খামেনির দৃঢ় নেতৃত্ব না থাকার জেরে স্থানীয় বিদ্রোহী দলগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এছাড়াও দলীয় প্রভাব বিস্তারের অতি উৎসাহ এবং শক্তিশালী নেতার অভাব নতুন করে উস্কে দিতে পারে অভ্যন্তরীণ বিভেদের আগুন। খামেনির হত্যাকাণ্ড ওয়াশিংটনের জন্য সবকিছু একেবারে সহজ করে দেবে, বিষয়টা মোটেও সেরকম না। ইরানে শীর্ষ ক্ষমতা পরিবর্তনের এই সময়ে বড় ধরনের যুদ্ধ এড়াতে চাইবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো ঝুঁকিও নেবে না আমেরিকা। অন্যদিকে খামেনি না থাকায় তৈরি হওয়া অনিশ্চয়তাকে নিজেদের জন্য লোভনীয় সুযোগ মনে করবে ইসরায়েল। নেতা নির্বাচনের টালমাটাল মুহূর্তে ইরান সরকারের কোনো নিরাপত্তা ঘাটতি বা দুর্বলতা পেলে সেটা কাজে লাগাবে তেল আবিব। পাশাপাশি ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের সর্বোচ্চ চেষ্টাও করবে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে এখন ক্ষমতার লড়াই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে যে কোনো পক্ষের ভুল হিসাব নিকাশ। ইরাকে প্রক্সি গোষ্ঠীর একটি রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে ড্রোনের বহর কিংবা ইসরায়েলি বিমান হামলা, যে কোনো ছোট ঘটনাও মধ্যপ্রাচ্যে লাগাতে পারে মহা ধ্বংসের আগুন। সংকট থামাতে হলে ইরানি সরকারকে দ্রুত ও পরিষ্কার বার্তা দিতে হবে। সামরিক অবস্থানের পাশাপাশি কাজে লাগাতে হবে কূটনৈতিক শক্তিকে। নতুন শীর্ষ নেতার ক্ষমতা গ্রহণে খুব বেশি দেরি হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনেকাংশেই ইরানের হাতে। সংকীর্ণ এই নৌপথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরে রপ্তানি করা হয় প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি। তেহরান অস্থির হয়ে উঠলে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বের জ্বালানি বাজারে। ভূরাজনৈতিক ঝুঁকির তীব্রতা বৃদ্ধি পেলে লাফিয়ে বাড়বে সোনার দাম। মিডল ইস্টার্ন ক্রুড তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলো অচিরেই পড়বে বিপুল আর্থিক ক্ষতির মুখে। টলমল করতে থাকা শান্তির দূরবর্তী সম্ভাবনা শেষ হয়ে গেলে বিরামহীন যুদ্ধই হয়তো হবে মধ্যপ্রাচ্যের চূড়ান্ত পরিণতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বড় ধাক্কা লেগেছে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বেও। নিহত হয়েছেন বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা নীতি নির্ধারক আলী শামখানি এবং প্রতিরক্ষা মন্ত্রী আমির আজিজ নাসিরজাদে। লক্ষ্যভিত্তিক হামলায় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের হত্যার এই তালিকা বেশ দীর্ঘ। সামরিক কমান্ড কাঠামোতে এত বড় ধাক্কা সামাল দিতে পারবে কি ইরান? কি বলছেন বিশ্লেষকরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানায়, হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। জেনারেল মোহাম্মদ পাকপুর তেহরানে সিনিয়র মিলিটারি লিডারদের একটি গোপন মিটিংয়ে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন। মোহাম্মদ পাকপুর 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘর্ষে তার পূর্বসূরি নিহত হওয়ার পর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি টানা 16 বছর আইআরজিসির স্থলবাহিনীর প্রধান ছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময় পাকপুর আইআরজিসির সাজওয়া ইউনিটের কমান্ডার ছিলেন। পরে তিনি নাজাফ আশরাফের 8ম ডিভিশন
ডিভিশন ও আশুরার ৩১তম ডিভিশনের নেতৃত্ব দেন। অন্যদিকে আলী শামখানি ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ধরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আলী শামখানি তেহরানে খামেনির সাথে মিটিং চলাকালীন একটি এয়ার স্ট্রাইকে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাকপুর ও শামখানি দুজনেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। তাদের মৃত্যু ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির আজিজ তেহরানের একটি সামরিক সরকারি সমাবেশে যৌথ হামলায় নিহত হন। খামেনির মিলিটারি ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি তেহরানের লিডারশিপ গ্যাদারিংয়ের টার্গেটেড এয়ার স্ট্রাইকে নিহত হন। ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত শীর্ষ কর্মকর্তারা তেহরানের একটি সামরিক গবেষণা সাইটে হামলায় নিহত হয়েছেন বলেও জানা গেছে। এখনো পর্যন্ত মোট প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে ইসরায়েলি ও আমেরিকান সূত্র দাবি করেছে। তারা বেশিরভাগই তেহরানে সকালের প্রথম দফা এয়ার স্ট্রাইকে নিহত হন, যখন লিডাররা একসাথে মিটিংয়ে ছিলেন। একদিকে যখন বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান, আমেরিকা ও ইসরায়েল, তখন বিশ্বের আরেক পাশেও চলছে পাল্টাপাল্টি হামলা। শনিবার সংঘাত অব্যাহত রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের হামলায় এ পর্যন্ত ৩৩০ জন আফগান তালেবান নিহত হয়েছে, আর আফগানদের হামলায় পাকিস্তানে নিহত অর্ধশতাধিক। শনিবার দফায় দফায় বিমান ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠে দুই দেশের মাটি। আফগানিস্তানের কিলা সাইফুল্লাহ সেক্টরের আলাজিরগা থানা সামরিক পোস্ট, রহিম থানা পোস্ট, খাইবার উমারি এবং নস্কি পোস্টেও হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের হামলায় ৮৯টি আফগান চৌকি এবং ১৩৫টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। পাকিস্তানের ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কাবুল। পাল্টা পাকিস্তানের মিরান শাহ এবং স্পিন ওয়ামে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। এদিকে যুদ্ধের লাগাম টানার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সমর্থন জানিয়ে বলেছেন, ইসলামাবাদ খুবই ভালো করছে। যদিও ইউরোপীয় কাউন্সিল সহ সৌদি আরব, তুরস্ক, কাতার উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। পাকিস্তান আলোচনার প্রস্তাব নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।